পদার্থবিজ্ঞানে এমন কিছু সমস্যা আছে যেগুলো দেখতে মনে হয় একদম সোজা, কিন্তু সেগুলোর গভীরে এমন সব ফাঁদ লুকিয়ে থাকে যা অনেককেই বিপদে ফেলে দেয়। আজকে আমরা ঠিক এমনই একটা ক্লাসিক সমস্যা, কুয়ার সমস্যা নিয়ে কথা বলবো। আর এর পেছনে লুকিয়ে থাকা একটা সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণাগত ভুলকে ধরিয়ে দেব। তাহলে আমাদের আসল প্রশ্নটা কি, তাই না? ধরুন আমাদের সামনে একটা পানিতে ভর্তি কুয়ো বা চৌবাচ্চা আছে। প্রশ্ন হল, এর ভেতর থেকে সবটুকু পানি পাম্প করে বাইরে ফেলে দিতে মোট কতটা কাজ করতে হবে? আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারটা যারা পড়েছেন তাদের সবার কাছেই কিন্তু এই সমস্যাটা খুব পরিচিত একটা সমস্যা। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এটার সমাধান করার যে সবচেয়ে কমন রাস্তাটা, তার মধ্যেই একটা ছোট্ট ভুল লুকিয়ে থাকে যা প্রায় আমাদের চোখ এড়িয়ে যায়। আচ্ছা, তাহলে ফর্মালি যদি বলি, সমস্যাটা ঠিক কি? আমাদের কাজটা হলো কুয়োর ভেতরে যে পানিটা আছে সেটাকে তার নিজের লেভেল থেকে তুলে একেবারে কুয়োর কিনারা পর্যন্ত আনতে মোট কতটা কাজ করা হলো সেটা হিসেব করা। আচ্ছা, এই সমস্যাটা দেখলে প্রথমে কোন সমাধানটা মাথায় আসে? চলুন সবচেয়ে সোজা আর কমন যে অ্যাপ্রোচটা সেটাই আগে দেখি। এটাকে আমরা বলতে পারি শর্টকাট মেথড। এই শর্টকাট পদ্ধতির মূল আইডিয়াটা হলো ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। মানে এটা এমন একটা পয়েন্ট যেখানে আমরা ধরে নিতে পারি যে ওই জিনিসটার পুরো ওজনটা ঠিক ওই এক জায়গাতেই কাজ করছে। এই পদ্ধতির ধাপগুলো দেখুন কি ভীষণ সহজ। ব্যাপারটা খুবই সিম্পল। প্রথমে পুরো পানির ভারটা বের করে নাও। তারপর দেখো পানির ভারকেন্দ্রটা মোট কতটা উপরে উঠল। ব্যাস, W=mgh ফর্মুলাতে বসিয়ে দিলেই কাজ শেষ। কি খুব আকর্ষণীয় আর ঝটপট সমাধান মনে হচ্ছে না? আর এই যে H প্রাইম মানে ভারকেন্দ্রের সরণ, সেটার মান সাধারণত বের করা হয় H1 + H2/2 এই ফর্মুলাটা দিয়ে, যেখানে H1 হলো পানির একদম তলার গভীরতা আর H2 হলো উপরের স্তরের গভীরতা। কিন্তু এখানেই হলো আসল টুইস্ট।